সম্মানিত দর্শক, 5ই আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত আমরা যদি নিরপেক্ষভাবে বাংলাদেশ ইস্যুতে ভারতের কার্যকলাপ বা মন্তব্য সকল কিছু একই সাথে পর্যালোচনা করি, তাহলে আমরা কি দেখতে পাব? প্রথমত, আন্তর্জাতিক আইন না মেনে ভারত তার বাঁধ খুলে দেওয়াতে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়, যাতে করে বাংলাদেশের অনেক দুর্ভোগ পোহাতে হয়, আর্থিক ক্ষতিও হয় অনেক। এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের বিষয়ে সেনাবাহিনীকে নজরদারি বৃদ্ধি ও সতর্ক অবস্থানে থাকার পরামর্শ প্রদান করেন, যেটি নির্ঘাত উস্কানিমূলক, কারণ বাংলাদেশ তাদের জন্য কোনো থ্রেটই না। এখানেই শেষ নয়, তার কিছুদিন পর ভারতের নৌবাহিনীর কমান্ডোদের নিয়ে বাংলাদেশ ইস্যুতে বৈঠক, আরও একটি উস্কানিমূলক পদক্ষেপ। এর সাথে সীমান্ত হত্যার কথা যদি বিবেচনা করি, সেটা তো অন্যায়। আর সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন তা তো সবারই জানা। বাংলাদেশিদের তিনি উল্টো করে ঝোলানোর কথা বলেছেন। এখন কি বলবো, এটা তো উস্কানিমূলক এবং অপমানসূচক দুই বাংলাদেশের জন্য। আসলে ভারত চায় কি? সার্বিকভাবে ভেবে দেখলে এ কথাই বলা যায়, বাংলাদেশ ছোট রাষ্ট্র বলে কি এত অহংকার ভারতের? তবে চীনের সাথে এত নরম কেন এই একই ভারত? এই প্রশ্ন আপনাদেরই নিকট দিয়ে রাখলাম দর্শক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।